করোনাকালে বৈশ্বিক যখন একটি বিপর্যয় এসেছে সেই সময় মনটি আপ্লুত হয়ে গেল আমার বন্ধুবর আরিফুর রহমান দোলন সাহেবের জঙ্গিদের শেকড় সন্ধানে গ্রন্থটি পেয়ে। জঙ্গিদের শেকড় সন্ধানে গ্রন্থটিতে আরিফুর রহমান দোলন সাহেবের যে ভাবমূর্তি ফুটে উঠেছে সেটি একজন বিশাল দক্ষ একজন সাংবাদিকের এবং সচেতন নাগরিক হিসেবে আমরা দেখেছি 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত বিভিন্ন ইনভেস্টিগেটিভ রিপোর্টের মাধ্যমে আরিফুর রহমান দোলন সাহেব সুচারুরূপে বর্ণনা করেছেন জঙ্গিদের শেকড়কে এবং জঙ্গিদের শেকড়কে উনি বর্ণনা করতে গিয়ে 3 ভাগে বিভক্ত করেছেন বইটিকে। যদিও আসলে শেকড়গুলো পেঁয়াজের খোসার মতো এক জায়গাতেই কিন্তু আবদ্ধ এবং তিনি জঙ্গিবাদের উত্থানকে চিহ্নিত করতে চেয়েছেন। তার দৃষ্টির মধ্যে অনেক কিছু না বলা কথা বলা হয়ে যায়। উনি দেখাচ্ছেন একটি চিত্রকল্প, যে চিত্রকল্পে বাংলাদেশকে গ্রাস করতে উন্মত্ত আছে জঙ্গিরা। হেন অপকর্ম নেই জঙ্গিরা গ্রহণ করেনি। কখনো তারা ভোল পাল্টায়, কখনো তারা নিজস্ব শেকড়ের সন্ধানে অন্যের কাছে পরগাছা হয়ে কাজ করে এবং তাই তার লেখাগুলো বিভক্ত হয়েছে 3টি ভাগে। একটি ভাগে আমিনী সাহেবের কথা আছে, বড় হুজুর সাহেবের কথা আছে, অন্য আরেকটি ভাগে আছে জঙ্গিদের সাথে জামাতের কানেকশনের কথা, আরেক দিকে আছে চরমপন্থীদের কথা। এই যে উত্থান, এটি কিন্তু আজকে নয়। এই জঙ্গিরাই এককালে ভোল পাল্টিয়ে আমাদের স্বাধীনতার সময় স্বাধীনতা বিরোধী অপকর্মে লিপ্ত ছিল। এখনও তারা বিভিন্ন দলে যোগ দিচ্ছে। আমি দেখেছি এই জঙ্গিদের উত্থানকে কত নিষ্ঠুর এবং তারা মানবতার শত্রু। তারা গণহৈতেশী জনগণকে গণহত্যার মধ্যে ঠেলে দেয়। গণহৈতেশীর ভূমিকার ছদ্মাবরণে তারা গণহত্যায় লিপ্ত হয় এবং তাদের নৃশংসতা নির্মমতা একজন সাধারণ মানুষ হিসেবে আমাকে ব্যথিত করে। আরিফুর রহমান দোলন একজন সেই ধরনের সাংবাদিক যিনি মানুষকে সত্যিকার অর্থে সুস্পষ্টভাবে চিহ্নিত করেন কোনটা ভুল কোনটা সঠিক। আজ ওনার প্রায় 20 বছর হয়ে গেছে সাংবাদিকতার পেশায়। সাপ্তাহিক 2000-এর পর উনি প্রথম আলোতে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন। আমার মনে হলো এই বুঝি আব্দুর রহমানকে তিনি জীবন্ত হাজির করেছেন পাঠকের দরবারে। বিচারের ভারটা কিন্তু পাঠকের কাছে। আবার তিনি দেখি গভীর সুসময় তিনি গবেষণা করেন কিভাবে বাংলা ভাইয়ের উত্থান ঘটেছে, কি চরমপন্থা তারা অবলম্বন করেছে এবং তারা কিভাবে সাধারণ মানুষকে বোকা বানানোর অপপ্রয়াস নিয়েছে। এই যে অপপ্রয়াস, এটি আমাদের দেশ ও জাতিকে বিভ্রান্ত করে। এই চরমপন্থার বিরুদ্ধে আমরা নিরবিচ্ছিন্নভাবে লড়াই করছি। জঙ্গিরাই আজ বিভিন্ন নামে বিভিন্ন ছদ্মাবেশে ছড়িয়ে আছে সমাজের আনাচে কানাচে এবং এই ছদ্মাবেশকে যদি আমরা মুক্ত করতে চাই তবে আমরা আরিফুর রহমান দোলন সাহেবের এই বইটি দেখতে হবে। কারণ এই বইয়ের মধ্যে তিনি গ্রথিত করেছেন কিভাবে জঙ্গিদের উত্থান হয়েছিল, কিভাবে জঙ্গিরা রাষ্ট্রকে এবং দেশকে সমূলে ধ্বংস করতে চেয়েছিলেন। এবং আমি দেখেছি এই বইটি পড়ে যে উনি একটি গ্রন্থ তাকে একটি আকর গ্রন্থে রূপান্তর করেছেন। কেননা তার এই গ্রন্থের মাধ্যমে আমরা দেখেছি একটি দিক নির্দেশনা। যারা আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছেন তাদের অবশ্যই রেফারেন্স হিসেবে এই বইটি দেখার একটি সময় এসেছে। কেননা আজকে যারা জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়েছেন তারা কিন্তু অনেকেই জানেন না পূর্বাপুর ইতিহাস। বর্তমান ইতিহাসের কাছে 2001 থেকে 2009 সাল পর্যন্ত যে বিপদকে মাথায় নিয়ে, ঝুঁকিকে মাথায় নিয়ে আরিফুর রহমান দোলন সাহেব এই জঙ্গিদের শেকড়কে সন্ধান করেছেন, সেটি একটি অত্যন্ত মূল্যবান। এবং আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন ক্ষমতা গ্রহণ করেন
দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে সেদিন থেকে উনি জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এবং যখন জিরো টলারেন্স ঘোষণা করেছেন, শুধু কথায় নয়, কাজেও মিল আছে, সেই জন্য সেই অনুপাতে ব্যবস্থা করেছেন। আমি দাবি করব যে যাতে জঙ্গিবাদের উত্থান না হয়, সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। জঙ্গিবাদের উত্থানকে বন্ধ করতে হলে অবশ্যই আমাদের যে অধিক সংখ্যক কর্মপ্রত্যাশী যুবক যুবতী রয়েছে, তাদেরকে কাজে লাগাতে হবে। মাঝে মধ্যে আমার নিজের চোখে বিভীষিকা দেখি, যখন দেখি তরুণীরা কত সহজে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। আবার আমি দেখি তরুণরাও কিন্তু পিছিয়ে নেই। তাদের সামনে যদি সঠিক আদর্শ তুলে ধরতে পারি, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে তাদেরকে রূপান্তর করা যেত, তাহলে কিন্তু এই জঙ্গিবাদকে সমূলে উৎপাদন করা যেত। রেফারেন্স হিসেবে আমি মনে করি আরিফুর রহমান দোলন যে একটি সুন্দর কাজ করেছেন, সেই কাজটি অবশ্যই সবার জন্য পাঠ্য। এই বইটি পড়তে পড়তে আমার মনে এই প্রত্যয় জন্মেছে, এই সোনার বাংলায় কোনো জঙ্গিবাদের স্থান নেই, নারী নির্যাতন হবে না, শিশুদের বলাৎকার করা হবে না, এবং শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হবে না, বিভ্রান্তিকর তথ্য দেওয়া হবে না। মুজিব বর্ষে আমার বিশ্বাস, আমার প্রত্যয় যে জঙ্গিবাদের কোনো স্থান নেই, এবং জঙ্গিদের শেকড়কে উপড়ে ফেলতে হলে আকর গ্রন্থখানি আমাদের দেখা উচিত। এবং এটি সুন্দরভাবে এবং সুলিখিতভাবে গ্রন্থনা করেছেন এই সময় পাবলিকেশনস। এবং আমি বিশ্বাস করি এই সময় পাবলিকেশনসে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এ ধরনের একটি সুন্দর গ্রন্থ রচনায় এবং পাঠকের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি তারা আবদ্ধ ছিলেন। এটি আন্তর্জাতিক মানের একটি প্রকাশনা হয়েছে, এবং ধর্মের কুসংস্কারকে কিভাবে ধর্ম ব্যবসায়ীরা কাজে লাগিয়েছে বিভিন্ন সময়, সেটি কিন্তু এই বইয়ে সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে, দেদীপ্যমান হয়ে উঠেছে। মানুষকে উপরে ওঠার জন্য সঠিক পথা চিন্তা করার একটি সজাগ দৃষ্টি উনি জাগিয়ে তুলেছেন। এখানেই তার সার্থকতা লেখক হিসেবে এবং একজন সাংবাদিক হিসেবে তার সেই যে বলশীল এবং মানবিক দৃষ্টিকোণ, সেইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরিফুর রহমান দোলন তার লেখাগুলির মাধ্যমে সারা দেশে একটি আলোড়ন সৃষ্টি করতে চেয়েছেন। সেটি আর কিছু না, জনগণের বিবেককে জাগ্রত করা, জঙ্গিবাদের বিরুদ্ধে উত্থানকে ঠেকানোর প্রয়াস। এবং এখানে উনি নির্মোহ ভঙ্গিতে কোনো ধরনের বৈজ্ঞানিক বিশ্লেষণের বাইরে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেননি। এখান থেকেই বোঝা যায় তার মেধা ও মননের সৃষ্টিশীলতা। এবং এই মেধা ও মননের কারণেই আমি বলি যে 2001 সালে যেভাবে অন্যায় করেছিল, যেভাবে দফায় দফায় সংঘর্ষ হয়েছিল, তা আজও কিন্তু তাদের উত্তরসূরিরা জাগ্রত রয়েছে। আজকে যদি আমি জঙ্গিবাদ নির্মূল করতে চাই, তাহলে আমার গোড়ার ইতিহাস জানতে হবে। আমি হঠাৎ করে বিচ্ছিতভাবে বললে হবে না। এবং গোড়ার ইতিহাস জানতে হলে এই বইটিকে রেফারেন্স বই হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আমি ধন্যবাদ জানাচ্ছি লেখককে, একই সাথে যারা কষ্ট করে বইটি প্রিন্ট করেছেন এবং বাজারজাত করেছেন, তাদেরকে কাছে আমার প্রত্যাশা এটি ভালোভাবে বিপণন করা হবে এবং দেশ জঙ্গিবাদ মুক্ত একটি স্বাধীন দেশ হিসেবে বিজয়ের মাসে উল্লসিত থাকবে, এই প্রত্যাশা আমি করছি।